জীবন যুদ্ধে যতই ব্যস্ততা থাকি না কেন তারপর রান্না করে খেতে হয় এবং রান্না করতে হয়। যতদিন দুনিয়াতে আছি ততদিন পেটও আছে, ততদিন রান্না করে খাইতে হয়। সবশেষে এখন আমার চ্যানেল থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি অনেক একটা সুন্দর রেসিপিতে থাকছে মাছ দিয়ে সিমের বিচি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আমি এখানে কিছু সিমের বিচি ছিলে নিয়েছি, এই সিমের বিচিগুলো বাজার থেকে আনছিল। তো এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি। তো ওখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর দিয়েছি কিছু পরিমাণ মতো পানি। তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলি দিয়ে দিয়েছি, মাছগুলোকে মশলার ভিতর কষিয়ে নিব। তারপর দিয়েছি একটা টমেটো কুচি। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিব ভালোভাবে। তারপর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন মাছগুলো কষিয়ে গেছে প্রায়। এখন মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব, পাতিলের নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিয়েছি সিমের বিচি, এখানে প্রায় হাফ কেজির মতো সিমের বিচি দিয়েছি। তো বাজার থেকে 1 কেজি আনছিল, আমি সবগুলো দিই নাই, মাত্র হাফ কেজি দিয়েছি। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়েছে, একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখন ডেকে তারপর 10 মিনিট রান্না করব। 10 মিনিটে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে সিমের বিচিটা। তারপর 2টা বেগুন দিয়েছি ফালি করে, কারণ সিমের বিচির সাথে বেগুন দিলে অনেক ভালো লাগে, খাইতে অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো আমি এখানে কিছু বেগুন দিয়েছি, বেগুন দিয়ে আবারও কিছুক্ষণ রেখেছিলাম। ঢাকনাটা এখন উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো কিছু গরম পানি অ্যাড করে দিয়েছি। এখানে গরম পানি অ্যাড করার মানে হলো গরম পানি দিলে তরকারি কালারটা অন্য সুন্দর দেখায় এবং খাইতে অনেক টেস্ট হয়। তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর এদিকে আমি কিছু পাতাকপি ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। বাজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটা টমেটো কুচি করে দিয়েছি, টমেটো দিলে একটা কালারটা সুন্দর দেখায়। এরপর একটু নেড়ে ছেড়ে এগুলাকে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই পাতাকপি ভাজিটা না রুটি পরোটার সাথে অনেক ভালো লাগবে। তারপর আমি ভাজি করে নিয়েছি, যখন যেটা প্রয়োজন হয় সেটা দিয়ে খেয়ে নিব, হয়তো বা রুটি, হয়তো বা গরম ভাতের সাথেও ভালো লাগবে। এখন আমি নিয়েছি পরিবেশন করার জন্য। এদিকে সিমের বিচিটাও রান্না হয়ে গেছে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করার জন্য নামিয়ে নেব। পরিবেশন উপযোগী হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটি অনেক ভালো লেগেছে মনে হয়। তো আপনারা এইভাবে আমার মতো একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি এদিকে আবার একটু করে মাছ নিয়েছি ভাজি করার জন্য। তো আমি মাছগুলোকে হলুদ, মরিচ, নুন মেখে নিয়েছি একটা একটা করে সব। এভাবে মাছ মেখে নিলে ভাজার আগে তারপর অনেক টেস্ট হয়, অনেক মুচমুচে হয়। তাই আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তারপর ওইখানে সব মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে অনেক ভালোভাবে কড়া করে ভেজে নিব। যেহেতু এটা রান্না করা হবে না, ভাজা মাছ ভেবে খাবো, তাহলে অনেক কড়া করে ভাজতে হবে। তাই আমি অনেক কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে। এখন একটা প্লেটের মধ্যে উঠাই নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।